আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার ইসলাম অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে একটা ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে আমরা তৈরি করতেছিলাম। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা প্রয়োজন, তো আমরা স্টিকি দিয়ে নেভার টপ দিয়ে একটা ফিক্সড টপ করে দিয়ে আমরা এইরকম একটা নেভিগেশন বার তৈরি করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা এই যে এরকম একটা বার তৈরি করে ফেলেছি। তো আমাদের এখন কি করতে হবে, একটা স্লাইডার অ্যাড করতে হবে। আপনি যদি এর আগে টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তো অবশ্যই রিকমেন্ড করবো টিউটোরিয়ালগুলো দেখে আসার জন্য। না হলে এখানে আসলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, এটা কোথা থেকে আমরা তৈরি করছি বা কীভাবে তৈরি করছি, এটা কীভাবে রেসপন্সিভ হলো, সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে তো একটা দুঃখের বিষয়, তাই না? অবশ্যই ফার্স্ট টিউটোরিয়ালটা দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই রিকমেন্ড করবো একটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন বকবকানি না করে শুরু করে দিই আজকের টপিক। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের একটা ফাইল তৈরি করা ছিল, সুন্দর একটা ফাইল বুটস্ট্র্যাপ ফর ওয়েবসাইট নামে। এগুলোকে আপনারা ওপেন করে নেবেন একটু। ঠিক আছে, এখানে কিছু নেই, জাস্ট ওপেন করে নিলে আমরা এখানে চলে আসবো। তো আমরা এখান পর্যন্ত কাজ করে রাখছিলাম। তো আমরা নেভিগেশন বার যেটাকে বলা যায়, হেডার সেকশনের ভিতরে নেভ বার, তো এটাকে আমরা ক্লোজ করে দিয়েছি। তো এখন আমরা আরেকটা এখান থেকে আমাদের একটা নিয়ে এখানে বলবো যে কমেন্ট করে দিব যে এখানে আমরা কি সেকশন অ্যাড করতেছি, ইন্ট্রো সেকশন, তাই না? ইন্ট্রো বলতে পারেন বা আপনি বলতে পারেন বা স্লাইডার সেকশন। ঠিক আছে, SLIDR স্লাইডার সেকশন স্টার্ট করে দিবেন, START স্টার্ট, অ্যান্ড দেন স্লাইডার সেকশন ইন করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো মানের ডেভেলপারের মতো এরকমই কাজ হবে, কারণ ওরা এভাবে কমেন্ট করে দেয় এজন্যই যে তারা যেন বুঝতে পারে যে এই সেকশনটা কোথায় শেষ হয়েছে এবং এই সেকশনটা কোথায় স্টার্ট হয়েছে। সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে আপনাকে কমেন্ট করে কাজ করা। তো এখন আমরা যেহেতু একটা স্লাইডার সেকশন অ্যাড করবো, তো সেজন্য অবশ্যই আমাদেরকে ইমেজটা নিতে হবে। আপনি স্লাইডারে কীরকম ইমেজ ইউজ করবেন সেটা আপনার ব্যাপার, আপনি যে কোনো ইমেজ স্লাইডার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা ডিভ নিতে পারি সিম্পলি। আচ্ছা, ডিভ না নিয়ে আমরা একটা ক্লাস ডিভ নিই। ক্লাসটা হচ্ছে কি আমাদের ইন্ট্রো দিতে পারি, বা আমরা দিতে পারি কি স্লাইডার, SLIDR স্লাইডার, SECTION স্লাইডার সেকশন। এর ভিতরে আমরা IMG দিব, IMG দিয়ে আমাদের ইমেজটা আছে, ইমেজটাকে দেখিয়ে দিব যে ইমেজটা এখানে আছে। ঠিক আছে, তো আমি এখানে ইমেজটাকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের একটা প্রয়োজনীয়, তো আমি এখানে স্টাইল করে দেবো, যেহেতু আমার ইনলাইন কিছু CSS অ্যাড করা লাগবে। তো আমি এখানে ইনলাইন একটা CSS দিতেছি, যে উইথ দিব এখানে, WIDTH, এখানে আমি উইথ দিব সিম্পলি 100% করে দিলাম। ওকে, সো আমার আপাতত ইনলাইন CSS এর কাজ শেষ। আমরা হাইট দিতে পারি একটা সিম্পল। ঠিক আছে, কোথায় কি হচ্ছে বুঝলাম না জিনিসটা, একটু ওয়েট করতে হবে। কোথায় কি করছে একটু দেখতে হবে। হ্যাঁ, মেবি এখানে একটা স্পেন মেসেজ দেখাচ্ছে। তো এখানে আমাদের একটা হাইটও দিতে হবে, তো হাইট দিয়ে দিচ্ছি আমি। তো হাইটটা কত দিতে পারি, 700 পিক্সেল দিতে পারি। এখান থেকে আমরা বলে দেবো কত পিক্সেল হবে। ঠিক আছে, ওকে, সো হাইট হবে এভাবে, হাইট হবে 700 পিক্সেল। ওকে, সো আমরা একটু রিলোড দেবো। হ্যাঁ, ব্রাউজারে দেবো, একটু রিলোড দেবো। ইমেজটা চলে আসছে কিন্তু হাইটটা অনেক বড় হয়ে গেছে না? তো হাইট আপনারা এখান থেকে কমে দিতে পারেন, 600 দিতে পারেন। এই যে কমে গেছে। ঠিক আছে, তো চলে আসছে আমাদের সেকশনটা রেডি অলরেডি। তো আমাদের এখন আরও একটা ডিএভি নিতে হবে এবং এই ডিএভির ভিতরে আমাদের যে জিনিসটা থাকবে, টেক্সট এরিয়া নামে একটা ডিভ থাকবে, টেক্সট এরিয়া নামে একটা ডিভ থাকবে। এর ভিতরে থাকবে আমাদের H1, এবং H1 এর ভিতরে আমরা দিতে পারি যে মাই নিউ বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। আপনি এখানে ইউজ করতে পারেন মাই নিউ। আচ্ছা, কোথায় নিউ বুটস্ট্র্যাপ ওয়েবসাইট। দেন এখানে আমরা কিছু প্যারা টেক্সট দিব, এখান থেকে আমরা কপি করতেছি এই সাইড থেকে। এখান থেকে এই যে সিম্পল কিছু প্যারা টেক্সট আছে, আমি এটাকে কপি করতেছি, এন্ড দেন এখানে পেস্ট করছি। আপনি চাইলে আপনার মন মতো প্যারা টেক্সট ইউজ করতে পারেন, জাস্ট এটুকুই। এন্ড দেন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, একটা বাটন প্রয়োজন হবে, BUTTON,
বাটন প্রয়োজন হবে। বাটনটা অবশ্যই দিব কি, বাটনটা দিতে পারি ব্লক, BLO জি ব্লক। ব্রাউজার একটু রিলোড করব। তো এই যে এখানে আমরা চলে আসছি। তো রিলোড করার পরে এই যে আমার লেখাগুলো চলে আসছে, একটা বাটনও চলে আসছে। তো বাটনটাকে আমরা সিম্পলভাবে কিভাবে ডিজাইন করতে পারি, আমরা এখান থেকে বাটনটাকে বলতে পারি যে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, CLI ক্লাস দিতে পারি। ক্লাস দিয়ে বলবো BTN আউটলাইন ও UTLIN আউটলাইন প্রাইমারি দিতে পারি। তো চেক করবো, তো আউটলাইনের কালারটা চলে আসছে, ভেরি গুড। দেন আমাদের যে কাজটা করতে হবে, বাটনের যেহেতু কাজ শেষ, এখন আমরা চলে যাবো একটু CSS অ্যাড করে দিব, অ্যান্ড দেন style.css চলে যাচ্ছে। যেহেতু আমাদের এটা একটা নতুন সেকশন তৈরি হয়েছে স্লাইডার সেকশন নামে, আমি এটাকে কপি করতেছি, এখান থেকে সিম্পলি কপি করব। অ্যান্ড এখানে আমরা যেহেতু হেডারটা ইন করে দিব, আর তার আগে আমরা এখানে একটা কমেন্ট করে দিব, অবশ্যই একটা কমেন্ট থাকবে আমাদের এখানে। তো অবশ্যই কমেন্ট করবেন, বলতেছি বারবার, কমেন্ট করা ভালো একটা অভ্যাস। আমি এখানে দিয়ে দিলাম যে হেডার সেকশন স্টার্ট বা স্লাইডার সেকশন স্টার্ট, আমরা এখানে স্টার্ট করে দেবো। তার আগে আমরা এখানে একটা কাজ করে দিতে পারি, যে এখান থেকে বলে দিতে পারি, আচ্ছা একটু নিচে দিকে আমরা দিচ্ছি, আমরা এখানে ইন্ড করে দিব, স্টার্ট করে দিলাম যেহেতু END ইন্ড করে দিলাম। এখন আমাদের এই সেকশনটা কাজ করবো আমরা, একটা বলা ছিল, এটা ভালো লাগতেছে। ওকে, জাস্ট এটাকে আমরা এক কাজ করতে পারি, কপি করে ইন্ড করে দিব END। ওকে, আমরা এখন স্টার্ট করতে পারি। আচ্ছা, যেহেতু এটা এখানে স্টার্ট দিলে হবে, ইন্ড না দিলেও চলবে, বুঝতে পারলেই হবে যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে শেষ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এটার CSS অ্যাড করে দেবো। CSSটা কীভাবে অ্যাড করতে পারি, যে আমাদের টেক্সট এরিয়া নামে একটা ডিপ ছিল, আমরা এখানে যাবো, আমাদের টেক্সট এরিয়া নামে একটা ডিপ ছিল, এই যে টেক্সট এরিয়া, এটাকে আমরা সিম্পলি কপি করবো। টেক্সট এরিয়া আমাদের একটা ডিপ ছিল, টেক্সট, অ্যান্ড দেন উইথ দিব একটা ম্যাক্সিমাম 100% হবে, অ্যান্ড দেন একটা হাইট হবে কত 200 পিক্সেল, মার্জিন টপ দেবো, মার্জিন টপ দিব কত পিক্সেল, মার্জিন টপ দিতে পারি আমরা -40%। আচ্ছা 100 উইথ হবে, হ্যাঁ WIDTH উইথ হবে 100%। আচ্ছা টপ হবে 40 পিক্সেল, 40% -40%। OVER ওভার, OVER FL ও W, ওভারফ্লো হবে হিডেন, কোনো ওভারফ্লো থাকবে না। অ্যান্ড দেন পজিশন হবে অ্যাবসোলিউট হবে। দেন আমাদের টেক্সট লাইন হবে সেন্টার, টেক্সট লাইন হবে সেন্টার। দেন আমাদের আরেকটা জিনিস লাগবে, লাইন হাইট লাগবে, লাইন হাইট দেবো, লাইন হাইট দিতে পারি 40 পিক্সেল। অ্যান্ড দেন কালার দিতে পারি, কালার দেবো আমরা হোয়াইট, WHIT। ওকে, সো আমরা সেশন 2তে চলে আসছি। তো আমরা এখানে যেহেতু এ পর্যন্ত কাজ করে ফেলেছি অলরেডি, তো আমরা চেক করি, দেখি আসলে কি চলে আসলো, কোথায় চলে আসলো। এই যে লেখাগুলো দেখুন কত সুন্দর মাঝখানে চলে আসছে। তো আমি এখানে দিতে পারি ফন্ট ওয়েট দিব একটা, স্টার্ট করে FONT ফন্ট WHIT দিব, ফন্ট ওয়েট দিতে পারি 900, চেক করবো। বোল্ড করার জন্য আমি দিলাম 900, অনেক বোল্ড হয়ে গেছে, বাট বোল্ড এভাবে না করে আমরা H1টাকে বোল্ড করবো। ঠিক আছে, আমাদের দেখেন এখানে আমরা H1টাকে বোল্ড করবো। তাহলে H1টাকে বোল্ড করার জন্য আমাদের কী করতে হবে, এই ক্লাসটাকে এখান থেকে নিতে হবে। আমি Ctrl+C দ্বারা কপি করতেছি, এই ক্লাসটা এখানে দিচ্ছি, তারপরে H1 দিচ্ছি। আচ্ছা, মেবি আমাদের কি প্রয়োজন, বোল্ড করা প্রয়োজন। তো আমরা যেহেতু H1কে সিম্পলি বোল্ড করবো, তো এখানে আমি দিয়ে দিলাম। তো দেখেন শুধু H1টা ব্লক থাকবে, আর কিছু থাকবে না। ঠিক আছে, এটা যেভাবে ছিল ওইভাবে থাকবে। ওকে, এরপর আমাদের যে জিনিসটা করতে হবে, এখানে এই যে বাটন ডিজাইন করবো, অ্যান্ড দেন এই যে এগুলোকে ডিজাইন করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন মেবি আমাদের যেহেতু H1 কাজ করতেছি, তো H1-এর সঙ্গে প্যারাগ্রাফে কাজ করবো। H1-এর ফন্ট সাইজ দিতে পারি আমরা আরও, FONT ফন্ট সাইজ দিতে পারি 50 পিক্সেল, দিলে কত বড় হবে চেক করতেছি। ওকে, নাইস, ভালো লাগতেছে। ঠিক আছে, তো মেবি
ওকে, এটার থেকে এটাই ভালো লাগতেছে আমাদের ডিজাইনটা। ওকে, সুন্দর লাগতেছে, সমস্যা নেই। তো আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, কালার চেঞ্জ করে দেবো। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের এটা ফুল ছিল, বাট আমাদের এটা ফুল নেই, তো আমরা 700 পিক্সেলে দিয়ে দেবো। হ্যাঁ, 700 পিক্সেল কোথায় দিব, আমরা এখানে 600 দেওয়া আছে, এখানে 700 পিক্সেল দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের স্লাইডারটা ফুল হবে। ওকে, স্লাইডারটা ফুল আছে, এখন ভালো লাগতেছে। টপ দিতে হবে, আরও টপ উপরের দিকে দিতে হবে। তো আমরা CSS এর টপ ইউজ করছি 40, -40, তো আমি -45 ইউজ করতেছি উপরের দিকে দেওয়ার জন্য একটু। ওকে, নাইস, এবার ভালো লাগতেছে। তো এরপরে আমাদের যেহেতু আমাদের উপরে H1 এর কালার চেঞ্জ করব, তো H1 এর কালার চেঞ্জ করে দিই। এখানে দেখেন দুটোরই কালার চেঞ্জ আছে, তো আমি এখান থেকে সিম্পলি H1 এর একটা কালার দিয়ে দিচ্ছি। H1 এখানে CYLR কালার দিতে পারি, আমরা যে কালারটা এখন ইউজ করা হয়েছে সেই কালারটা এখানে আমি দিয়ে দিতে চাচ্ছি। 000 মেবি কালার কোড হচ্ছে 007DFF। ওকে, এটা হচ্ছে হেডারের কালার কোড, এই হেডারের কালার কোড তো চলে আসছে। ওকে, নাইস। এখন আমরা বাটনটাকে একটু ডিজাইন করবো। তো বাটনটাকে ডিজাইন করার জন্য আমাদের কী করতে হবে, সিম্পলি আমরা বলবো টেক্সচার ইয়া বাটন দেবো। হ্যাঁ, এখান থেকে এটাকে কপি করবো সিম্পলি, বাটন দেবো BUTTON বাটন দিয়ে আমরা একটু বাটনের ডিজাইন করবো। বাটনের ডিজাইন কীভাবে করতে পারো, সিম্পল আমরা কিছু করবো না, প্যাডিং দিয়ে দেবো শুধু। প্যাডিং কোথায় দিব, প্যাডিং দেবো, টপে দিব 5 পিক্সেল, অ্যান্ড দেন লিখতে থাকবে 60 পিক্সেল, দেন 5 পিক্সেল, 60 পিক্সেল, শুধু প্যাডিং ইউজ করলাম। দেখেন এখন এই চেঞ্জ হয়ে যাবে, এই দেখুন চলে আসছে ওভারে হোয়াইট কালার, এটা থাকবে। ভালো লাগতেছে আমাদের, এটা স্টিকে আমাদের নেভিগেশন বার যেভাবে ছিল সুন্দর আছে। তো আমরা এখন যে সেকশনটা তৈরি করে ফেললাম, তো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে। মেবি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করবেন, কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আমি আশা করি আপনাদের কিছু শেখানোর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।